ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দুইয়ের পরিপূরক নিয়ে আলোচনা করব। তো দেখো, দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে আমি তিনটা নিয়ম লিখে রেখেছি এখানে। এই নিয়মগুলা কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে, বুঝতে হবে, সবকিছুই করতে হবে। তো দেখো, দুইয়ের পরিপূরকের মধ্যে প্রথম যে নিয়ম আছে, দুইয়ের পরিপূরকের ইংরেজি হচ্ছে টুস কমপ্লিমেন্ট। দুইয়ের পরিপূরকের ইংরেজি হচ্ছে টুস কমপ্লিমেন্ট। প্রথম হচ্ছে 8 বিটের রেজিস্টারের জন্য বাইনারি সংখ্যা সাজাতে হবে। আমরা এই যে একের পরিপূরক বলি আর দুইয়ের পরিপূরক বলি, এগুলো সাধারণত বাইনারি সংখ্যা দিয়ে হয়, অর্থাৎ 1010 যে নাম্বারগুলো আছে এই বাইনারি সংখ্যাগুলো দিয়ে হয়। তো এটা আমরা যখন দুইয়ের পরিপূরক গঠন করব তখন 8 বিটের রেজিস্টার, অর্থাৎ 8টা বিট দিয়ে অঙ্ক করতে হবে। রেজিস্টার মানে কম্পিউটারের ক্ষেত্রে এই রেজিস্টারের হিসাবে বাইনারি মান রেজিস্টারের মধ্যে স্টোর করা হয়, সেই জন্য রেজিস্টার লেখা হয়েছে। তো আমাদের 8 বিটের অর্থাৎ 8টা সংখ্যা দিয়ে এই ডিজিটটা সাজাতে হবে। 8 বিটের রেজিস্টারের জন্য বাইনারি সংখ্যা সাজাতে হবে, মানে 8টা বিট লিখতে হবে, ঠিক আছে? 0101 এরকম করে 8 বিট লিখতে হবে আমাদের। তো এই হচ্ছে প্রথমটা, যে 8 বিটের রেজিস্টারের জন্য বাইনারি সংখ্যা সাজাতে হবে, যে বাইনারি সংখ্যার সিরিজটা সেটা 8টা সংখ্যার হওয়া লাগবে এইটা। 2 নম্বরে আছে বাইনারি সংখ্যাটিকে একের পরিপূরক করতে হবে, মানে প্রথমে যে আমরা 8টা বিট লিখব, যে 0101 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা বিট লিখব, এইটাকে 2 নম্বরে কি বলছে, বাইনারি সংখ্যাটিকে একের পরিপূরক করতে হবে। ওই যে উপরে 8টা বিট লিখলাম, ঠিক আছে? এই 8টা বিটটাকে কি করতে হবে, একের পরিপূরক করতে হবে। তো একের পরিপূরক মানে কি? একের পরিপূরক মানে আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম যে একের পরিপূরক মানে ঠিক উল্টাটা, অর্থাৎ 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়, ঠিক এইরকম কি করতে হবে, উল্টায়া লিখতে হবে। মানে 0 থাকলে আমরা 1 দিয়ে দিব, আর 1 থাকলে আমরা 0 দিয়ে দিব। বাইনারি সংখ্যাটিকে একের পরিপূরক মানে করতে হবে, মানে উপরে যে 8 বিট লিখবো এটাকে ঠিক উল্টায় দিতে হবে। 0 থাকলে 1 দিতে হবে, 1 থাকলে 0 দিতে হবে। এই এই হচ্ছে 2 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়ম বলছে যে একের পরিপূরকের সাথে 1 যোগ করতে হবে। অর্থাৎ এই যে আমরা মানে এই হচ্ছিল 8 বিটের রেজিস্টার। ধরো এখানে 8টা বিট আছে, 1 2 3 4 5 6 7 8 1 1 2 3 4 5 6 7 8, এই হচ্ছে প্রথম লাইনে যেটা লিখলাম, এটা হচ্ছে 8 বিটের রেজিস্টার, অর্থাৎ 8টা ডিজিট লিখছি। আর 2 নম্বরে যেটা করছি, এটা উপরেরটাকে ঠিক উল্টিয়ে দিছি। 0 থাকলে 1 হয়েছে, 1 থাকলে 0 হয়েছে, উপরের সংখ্যাটাকে ঠিক উল্টিয়ে দিছি। তাহলে এটা হচ্ছে একের পরিপূরক, 2 নাম্বার যে লাইনটা লিখলাম। এখন তৃতীয় লাইনে কি বলছে, যে একের পরিপূরকের সাথে 1 যোগ করতে হবে। অর্থাৎ এই যে লাইনটা লিখছি, এই 2 নম্বরে যে লাইনটা লিখছি, এই লাইনের সাথে কি করতে হবে, 1 যোগ করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? একের পরিপূরকের সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ ওই যে লাইনটাতে একের পরিপূরক করছি, অর্থাৎ উল্টিয়ে দিছি, এটার সাথে 1 যোগ করতে হবে। তখন যোগ করার পরে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে 2 এর পরিপূরক। তো এখানে প্রথম লাইন কিন্তু আর যোগ করা যাবে না। এই দ্বিতীয় লাইন আর এই তৃতীয় লাইন, এই 2 লাইনে আমরা কি করব, যোগ করব। শুধু দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইন, এই 2 লাইন যোগ করব। প্রথম লাইন আর কিন্তু যোগ করা যাবে না, কারণ প্রথম লাইনের তো উল্টিয়ে লিখে ফেলছি মান। ঠিক আছে? তো এই হচ্ছে 3টা নিয়ম। এই 3টা নিয়ম তোমরা বুঝে ভালোভাবে মুখস্থ করতে হবে। ঠিক আছে? এখন আমরা ম্যাথে চলে আসি সরাসরি। তো স্টুডেন্টস দেখো, যে একটা ডাক লিখছি আমি, যে 26-এর 2 এর পরিপূরক গঠন করো। ঠিক আছে? 26-এর 2 এর পরিপূরক গঠন করো। তো প্রথমে কি করতে হবে, এই 26-এর বাইনারি মানটা বের করতে হবে। কিভাবে বের করব? 8 4 2 1 এই সূত্র দিয়ে। তাহলে 8 4 12, 12 আর 2 14 আর 1 15 হয়। এখানে 26 হয় না। তো 26 কিভাবে হবে? 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল কত দিব? 16। যখন 15 হবে না, 15-র উপরের সংখ্যা চাইবে, তখন এইভাবে বাড়াতে হবে। 8 এর পরে 16 লিখতে হবে, এরপরে 32 লিখতে হবে, এরপর 64 লিখতে হবে, যখন প্রয়োজন তখন। এখন 16 হলেই হয়ে যাবে আমাদের। ঠিক আছে? 16 আর 8 হচ্ছে কত? 24। 16 আর 8 24, আর 26-এর বলছে তো, 16 আর 8 24, আর 2 হচ্ছে 26। 16 8 24 আর 2 হচ্ছে 26। আর বাকি ঘরগুলাতে কি 0 দিয়ে দিতে হবে। বাকি যে 2টা ঘর আছে ওইগুলাতে কি দিব? 0 দিয়ে দিব। তাহলে আমরা প্রথমে লিখব যে 26 এর
26 এর বাইনারি কি লিখব 11010 11010 কি লিখবো 11010 এটা লিখলাম। এখন আমরা নিয়মের মধ্যে পড়েছিলাম যে প্রথম যে নিয়মটা পড়েছিলাম যে 8 বিটের রেজিস্টারের জন্য সাজাতে হবে, অর্থাৎ 8 বিটের রেজিস্টার মানে 8টা সংখ্যা বানাতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখব যে আট বিটের রেজিস্টারের জন্য কি লিখব, এখানে কয়টা আছে 1টা 2টা 3টা 4টা 5টা সংখ্যা আছে। তো তাহলে 8 বিট বানাতে গেলে কি করতে হবে, 5টার সাথে আরো 3টা জিরো অ্যাড করে দিব আমরা, ঠিক আছে। সামনের দিকে কি করব 3টা জিরো অ্যাড করে 1 2 3 4 5, এখানে আছে কয়টা 5টা বিট আছে। তো আমাদের প্রয়োজন কয়টা 8 বিট বলছি না, 8টা প্রয়োজন। তো 8টা কিভাবে বানাবো, সামনে 3টা জিরো অ্যাড করে দিব, এটা মনে রাখবা তোমরা, সামনে 3টা কি করতে হবে জিরো অ্যাড করে দিতে হবে। তারপরে লিখব যে 1 1 মানে উপরেরটা লিখে দিব 11010 010, ঠিক আছে, এটা লিখলাম আমরা। এখন এখানে একটু ফাঁক রাখছি তোমরা দেখতে পাচ্ছ, এই ফাঁকটা কেন লিখলাম, ওই যে 8টা বিট আছে অর্থাৎ 8টা সংখ্যা, এই 8টা সংখ্যার সামনে জিরো থাকলে এখানে লিখতে হয় +26, ঠিক আছে, মানে প্লাস দিতে হয় আর কি, প্লাস দিতে হয়। কারণ হচ্ছে যে সামনে জিরো থাকলে সিরিজটা হয় ধনাত্মক, যার কারণে প্লাস দিতে হয়। সামনে 1 থাকলে সিরিজটা হয় ঋণাত্মক, সেক্ষেত্রে সামনে মাইনাস দিতে হয়, ঠিক আছে। তো তারপরে 2 নম্বর নিয়ম কি ছিল, প্রথম নিয়মটা করে ফেলছি যে 8 বিটের রেজিস্টারের জন্য অর্থাৎ 8টা সংখ্যা সাজিয়ে ফেলছি। দ্বিতীয় নিয়ম কি ছিল, দ্বিতীয় নিয়ম ছিল 1 এর পরিপূরক করতে হবে। তাহলে 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক। তো 1 এর পরিপূরক মানে কি, উপরে যা আছে তার ঠিক উল্টা, জিরো থাকলে 1 হবে, মানে ধরো এই 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 লাইনটার 1 এর পরিপূরক করার জন্য বলছে। তো 1 এর পরিপূরক কিভাবে করব, জিরো থাকলে 1 দিব, জিরো থাকলে 1 দিব, 1 থাকলে কি দিব জিরো দিয়ে দিব, অর্থাৎ ঠিক উল্টিয়ে দিব, উল্টিয়ে দিলেই সেটা 1 এর পরিপূরক হয়ে যাবে। তো উল্টিয়ে দিলাম, জিরোটা করে দিব 1 1 1, এখানে 2টা 1 আছে, 2টা 0, জিরোটা 1 1টা 0, আবার এই জিরোটা কি দিব 1 দিব। তো আমরা 2 নাম্বার লাইন যেটা ছিল 1 এর পরিপূরক করতে হবে, দ্বিতীয় যে নিয়ম সেটাও করে ফেলছি। তৃতীয় সূত্র কি ছিল, তৃতীয় সূত্র ছিল যে 1 এর পরিপূরক করে যে মানটা বের হইছে, এই যে মানটা, এই মানের সাথে 1 যোগ করে দিতে হবে, তাহলে হয়ে যাবে আমাদের। এই যে এটার সাথে 1 যোগ করে দিলাম আমরা, ঠিক আছে। এটার সাথে কি করে দিলাম 1 যোগ করে দিলাম। এখন দেখো যোগ তো করলাম 1, এখন যোগফল তো বের করতে হবে, যোগফল বের করতে হবে, সেই ক্ষেত্রে এই লাইন কিন্তু আর আসবে না, এই 2টা লাইন যোগ করব আমরা, ঠিক আছে। এই 2টা সবার উপরের যে লাইন সেই লাইন আসবে না, এই 2টা লাইন যোগ করব। তো যোগ তো তোমরা পারো যে 1 1 যোগ করলে কত হয় 2 হয়, কিন্তু এই বাইনারি যুগের মধ্যে 2 লেখা যায় না, 2 এর ছোট সংখ্যা লিখতে হয়। তাহলে 1 1 যোগ করলে যে 2 হয়, সেই 2টা কি, সেই 2টা হচ্ছে যোগফল। এই যে 1 1 যোগ করে 2 হলো, সেই 2টা তো যোগফল। তো যোগফল থেকে কি করতে হবে, ভিত্তি বাদ দিতে হবে, যেহেতু 2 এখানে কি করা যাবে না, লেখা যাবে না, সুতরাং সুতরাং তো বলছি যে এই 2টা হচ্ছে যোগফল। তো যোগফল তো 2 তো লেখা যাবে না, সেক্ষেত্রে কি করতে হবে, এই যোগফল 2 থেকে ভিত্তিটা বাদ দিতে হবে। বাইনারির ভিত্তি কত, বাইনারির ভিত্তি হচ্ছে 2, এই 2 থেকে 2 বাদ দিতে হবে, সেক্ষেত্রে 2 থেকে 2 গিয়ে কি হবে 0 হবে, কারণ এইটা হচ্ছে বাইনারি যুগ, আর বাইনারি যুগে ভিত্তি, এই যে বাইনারির ভিত্তি হচ্ছে 2, এই 2 এর ছোট সংখ্যা লিখতে হয় সবসময়, মানে 1 আর 0 এগুলো লিখতে হবে, 2ও লেখা যাবে না এখানে, 2 এর বড় সংখ্যা 3 4 5 6 এগুলাও কখনো লেখা যাবে না, ঠিক আছে। তো যখনই আমরা বিয়োগ করব, এই যে বিয়োগের কাজ তো করলাম, 2 থেকে 2 গিয়ে কি হয়েছে 0 হয়েছে, যখনই বিয়োগ করব তখনই বাম পাশের ঘরে গিয়ে 1 দিব, মনে মনে দিব, ঠিক আছে।
আমি বোঝার জন্য দিলাম, মনে মনে দিব। তাহলে ওই 1 আর 0 যোগ করে কি হবে? 1 হবে। ঠিক আছে, 1 আর 0 যোগ করে কি হবে? 1 হবে। আর বাকি যা আছে ঠিক সেভাবে বসিয়ে দিব। এখানে 1 আছে, 0 0 1 1 1। ঠিক আছে, এখানে দিব -26। বুঝছো? সামনে 1 আছে, তার মানে সিরিজটা কি? ঋণাত্মক, মানে নেগেটিভ আর কি। সেক্ষেত্রে সামনে মাইনাস দিলাম। আর এখানে ব্র্যাকেটের ভিতর আমি লিখে দিব 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। ঠিক আছে, ব্র্যাকেটের ভিতর আমরা কি লিখে দিলাম? 2 এর পরিপূরক। এই আমাদের শেষ। এই যে এতটুকু করলাম, এই আমাদের শেষ। এটাই ছিল আমাদের 2 এর পরিপূরক। ঠিক আছে, তো দেখো, এটা তো আমরা করলাম, 2 এর পরিপূরক করলাম। আরেকটা করি, 26-এর 2 এর আরেকটা করি, 18। এখন আরেকটা অঙ্ক করি, সেটা হচ্ছে 18। 18 এর 2 এর পরিপূরক গঠন করো। ঠিক আছে, এটা করে ফেলি, দাগ চেঞ্জ করে ফেলি আমরা। এখন আমরা দাগটা চেঞ্জ করে ফেলি। এই যে 18, 18-র বাইনারি কি সূত্র? 8 4 2 1, আর সামনে দিলাম 16। তাইলে 16 17 18, 16 17 18, 18 এর বাইনারি 16 17 18। ঠিক আছে, তাহলে 0 0। তাহলে 18 এর বাইনারি কি হবে? 1 0 0 1 0। ঠিক আছে, এটা হচ্ছে 18 এর বাইনারি 1 0 0 1 0। 8 বিটের, এখানে কয়টা? 8 বিটের রেজিস্টারের জন্য, অর্থাৎ 8টা সংখ্যার জন্য সাজাতে হবে। এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা সংখ্যা আছে। তাহলে 8টা সংখ্যা কিভাবে বানাবো? সামনে 3টা 0 দিয়ে দিব। ঠিক আছে, তারপরে লিখবো 1 0 0 1 0। ঠিক আছে, এটা লিখবো। এরপরে 1 এর পরিপূরক, এটাকে ঠিক উল্টাবো আমরা। 1 এর পরিপূরক করব 1 1 1 0 1 1 0 1। তারপরে এই যে 1 এর পরিপূরক করলাম, এর সাথে কি করব? 1 যোগ করে দিব। ঠিক আছে, 1 যোগ করে দিব। তাহলে আমাদের 2 এর পরিপূরক হয়ে যাবে। এখানে কি হবে? 0, এখানে 1 1 1 0 1 1 1। ঠিক আছে, ঠিক আছে না? 0 1 1 1 0 1 1। তাইলে এখানে -18 দিয়ে দিলাম। তাহলে হয়ে গেল আমাদের এটা হচ্ছে 18 এর 2 এর পরিপূরক গঠন করো। তো এর মাধ্যমেই আমাদের টুস কমপ্লিমেন্ট অর্থাৎ 2 এর পরিপূরক শেষ হয়ে গেল। তো আমরা নেক্সট ক্লাসে 2 এর পরিপূরকের যোগ করব। এরপরে আরেকটা আছে আইটেম 2 এর পরিপূরকের বিয়োগ, দুইটা আইটেমই আমরা পর্যায়ক্রমে করব। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সবাই পাশে থাকবা। ধন্যবাদ।